এই ড্রাগন ফলটা অনেকেই খেতে চায় না, তাদেরকে খাওয়ানোর জন্য আমার এই রেসিপিটি ফলো করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা মিষ্টি ডেজার্ট আইটেম নিয়ে। এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। আমি এখানে অর্ধেক ড্রাগন ফল নিলাম, চাইলে একটাও নিতে পারি, যেহেতু আমরা বাসায় মানুষ কম তাই ড্রাগন ফল অর্ধেক নিয়ে ভালো করে চটকে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, যেহেতু আমার বাসায় ব্লেন্ডার নেই তাই আমি ব্লেন্ড করে নেই, চটকে নিলাম। এখন চটকে নিয়ে এখানে আমি এর সাথে একটু পানি অ্যাড করলাম, আর দেখতে পাচ্ছেন 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি কম খায় তাদের জন্য কম দেবেন, আর যারা বেশি খায় তাদের জন্য বেশি দেবেন। এরপরে এখানে আমি 1/2 চা চামচের মতো আগার পাউডার দিয়ে ভালো করে একটু নেড়ে এগুলোকে মিক্স করে নেব, আর চুলাতে বসিয়ে দেব, অনবরত নাড়তে থাকবো এটাতে বলক আসা পর্যন্ত। আর পানিগুলো শুকিয়ে গেলে এটা একটু ঘন হয়ে যাবে। আর আমি একটা প্লেটে এখন ঢেলে নেব। ফাইনালি এই যে প্লেটে একটা জেল তৈরি করার জন্য এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে আমি গরুর দুধ নিয়ে নিলাম, সাথে এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার বাসায় ডায়াবেটিস রোগী আছে আর আমার শাশুড়ি হচ্ছে ড্রাগন ফ্রুটস খেতে চায় না, তার জন্য কিন্তু আমি এই পুডিংটা তৈরি করলাম, যাতে উনি এই পুডিংটা খেতে চায়। আর এখানে আমি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম আগার পাউডার 1/2 চা চামচের মতো। এখন ভালো করে নেড়ে এগুলোকে দুধ সাথে দিয়ে দিলাম। আগের প্রসেসে দুধটাকেও ভালো করে জাল করে নিতে হবে। আর এই তো দেখেন তৈরি হয়ে গেল ড্রাগন ফলের জেল। আর এখন এগুলোকে আমি ভালো করে কেটে নেব ছোট ছোট কিউব করে। আপনারা যে কোনো স্লাইস করতে পারেন, তো আমি ছোট ছোট কিউব করে স্লাইস করে। আর আমি হাত দিয়ে চেপে চেপে দেখছি এটা কেমন হলো। দেখলাম অনেক সুন্দর, একেবারে শক্ত একটা জেল হয়ে গেল। তো আমি আর একটু হাত দিয়ে দেখলাম, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, হাত দিয়ে ধরতেও আমার অনেক ভালো লাগে। এরপরে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে অর্ধেক জেল ঢেলে দিয়েছি, আর বাকি অর্ধেক প্লেটে রেখে দিয়েছি। এই তো, আর এখানে প্রায় দুধটাও ঘন হয়ে এসেছে। এখন নামিয়ে নেব আর জেলের উপরে ঢেলে দেব। এই তো জেলের উপরে দিয়ে দিলাম, আর একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিতে হবে যাতে পুডিংটা ভালো করে সেট হয়ে যায় আর জেলগুলো যেন সুন্দর করে বসে যায়। আর উপর থেকে রেখে দেওয়া কিছু জেল আমি ছিটিয়ে দেব। উপর থেকে বাকিগুলো ছিটিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে দিলাম। এরপর পুডিংটা সেট হওয়ার জন্য আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গেলে আমি এটাকে একটু ডিপ ফ্রিজে রাখবো, প্রায় আবারও আধা ঘন্টা, একটু ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু গরম, ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খেতে কিন্তু খুবই মজা। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আর দেখেন অনেক সুন্দর সেট হয়েছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। দুধ আর ড্রাগন ফলের মিশ্রণে যে এত সুন্দর একটা পুডিং হয় আগে জানা ছিল না, বুদ্ধি করে এই আইডিয়াটা বের করলাম। আর যারা ড্রাগন ফল খেতে চায় না তাদের জন্য এই আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ড্রাগন ফলের পুডিংটা তৈরি করার পর আমার বাসার সবার তো খুবই পছন্দ হয়েছে, আর বিশেষ করে আমার এই ছোট্ট মাটা, ও তো বলতেছে বড় মা তুমি এত সুন্দর একটা পুডিং তৈরি করলে ড্রাগন ফলের। ও ড্রাগন ফল কিন্তু খুবই পছন্দ করে, আর ওকে আমি একটু খাইয়ে দিলাম। আর ওকে জিজ্ঞেস করলাম কেমন হলো, ও তো বললো অনেক মজা বড় মা, অনেক মজা, থ্যাংক ইউ, গুড। আপনারাও চাইলে এভাবে পুডিং বানিয়ে বাসার ছোট বড় সকলকেই খুশি করতে পারেন। এই ডেজার্টটা বানিয়ে অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করবেন। আর এই ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।